ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখর, অর্থাৎ যারা রোজা রাখার ক্ষমতা রাখে না, শাইখে ফানি, এমন বৃদ্ধ যে আর তার ভালো হওয়ার মতো আশা করা যায় না, এরকম বৃদ্ধরা এবং এমন রোগীরা যাদের রোগ থেকে আর তারা ভালো হয়ে রোজা রাখবেন এমন সম্ভাবনা নাই, তাদের জন্য এই ফেদিয়া। আর যারা স্বাভাবিকভাবে অসুস্থ হয়েছেন, পরে সুস্থ হবেন, তাদের জন্য ফেদিয়া নয়, তারা সুস্থ হওয়ার পরে এই রোজাগুলি পালন করবেন। এই সমস্ত মহিলারা ঋতুবতী হয় অথবা তাদের নেফাস অর্থাৎ সন্তান প্রসবের পরে রক্তক্ষরণ অন্তত 40 দিন পর্যন্ত থাকতে পারে, তো এই সময়ও তাদের জন্য রোজা আল্লাহ ক্ষমা করেছেন, কিন্তু এগুলো পরে আবার কাজা করতে হবে। এই রোজাগুলি পরে, এর রোজাগুলি কাজা, হায়েজের রোজা, নেফাসের রোজা, এবং যদি কোনো মহিলা গর্ভবতী হয় এবং রোজা রাখলে সন্তানের ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে তো সেও রোজা ভঙ্গ করতে পারবে। কোনো মহিলা যদি সন্তানকে দুগ্ধদান করে আবার মনে করে যে রোজা রাখলে সন্তানের ক্ষতি হবে তো সেও রোজা ভঙ্গ করতে পারবে, কিন্তু এই সব ক্ষেত্রেই রোজাগুলি পরে কাজা করে নিতে হবে। আর মুসাফিরের ব্যাপারটা হলো যে একটা লোক অন্তত 3 দিনের দূরত্বে সফর করার জন্য যদি নিয়াত করে বের হয় তখন সে এই রোজা ভঙ্গ করতে পারবে। আল্লাহ রসুল মক্কা বিজয়ের সময় তিনি রোজা রাখা অবস্থায় তিনি রওনা করেছিলেন, কিন্তু ওসমান নামে জায়গায় গিয়ে আল্লাহ রসুল আসরের পরে তিনি রোজা ভঙ্গ করেন এবং সমস্ত সাহাবীদের সামনেই তিনি একটা গ্লাসে পানি পান করেন এবং সবাই দেখতে পায় এবং সবাই রোজা ভঙ্গ করে এবং তারপরের দিনই আল্লাহ রসুল মক্কা শহরে প্রবেশ করেন। তো কাজে এই জন্য সফরে যে রোজা ভঙ্গ করা যাবে এতে আমাদের আর কোনো দুর্বলতা নেই, সন্দেহ নাই। তবে যদি কেউ সফরেও রোজা রাখতে ক্ষমতা রাখে তো সে রাখতেই পারে, তাতেও কোনো অসুবিধা নাই। তবে অনুমতি আছে যে সফরে ইচ্ছা করলে সে রোজা ভঙ্গ করতে পারবে, কিন্তু পরে সেগুলি কাজা করতে হবে।